ডিজাইনে দেখেন প্রবলেম, দুই একজনের ডিজাইন দুই একটা পারফেক্ট হয়েছে, বাকি ডিজাইনগুলো বলা চলে যে খুব একটা বেশি ভালো না। আচ্ছা, যাদেরগুলো একটু পজিটিভ কমেন্ট করছি ওই ডিজাইনগুলো আপনারা একটু পজিটিভ কমেন্ট করার পর যদি দুই একটা ভুল বলে থাকি ওইগুলা যেগুলো কারেকশন করতে বলছো ওইগুলো একটু কারেকশন করে নেবেন, কারেকশন করে নিয়ে সবার সাথে শেয়ার করবেন বিহান্সে। এটা যেগুলাতে পজিটিভ কমেন্ট করছি, পজিটিভ বলতে দুই একটা কারেকশনের কথা বলছি যে এইটা কারেকশন করার লাগতো বা বেটার হতো বা এই বিষয়টা ভালো লাগতেছে না এটা চেঞ্জ করতে বলছি, এই টাইপের কমেন্ট যাদের বলছি তাদেরগুলো পজিটিভ কমেন্ট। আর এই ডিজাইনগুলো যেগুলো আমি চেঞ্জ করতে বলছি যে জায়গাগুলোয় ওই বিষয়গুলো চেঞ্জ করবে। আর যাদেরটা বলছি যে টোটালি কিছু হয় নাই ওদেরটা আসলে টোটালি কিছু হয় নাই, মানে মিলাইতে পারে নাই, টোটালি অনেক প্রবলেম ছিল। যেমন কালার কম্বিনেশন বা এই বিষয়গুলো নিয়ে অনেকের প্রবলেম ছিল বেশিরভাগের, বা বেসিক কিছু হচ্ছে অ্যালাইনমেন্ট প্রবলেম ছিল। ভাই আমি প্রতিদিন এইটা একই বিষয়টা নিয়ে অনেকবার বলি, তারপরে এখন এসে যদি আবারও একই বিষয় আসে। আচ্ছা, যখন আবার ওটা সময় আসবে ডিজাইন দেখানোর সময় আবার দেখাবো। আচ্ছা, আপনারা সবাই চাইতেছেন ব্রোশিয়ারটা দেখাইতে, আমি ব্রোশিয়ারটা দেখাবো, তবে ব্রোশিয়ারটা খুব বেশি প্র্যাকটিস করাবো না। কেন করাবো না আমি বলি, কারণ ব্রোশিয়ারটা প্র্যাকটিস করাতে গেলে নতুন বিষয়, আপনাদের ব্রোশিয়ার একদিন একটা কমপ্লিটও করতে পারবেন না একটা ক্লাসের মধ্যে। সো আমি প্র্যাকটিস করাবো না খুব বেশি। আমি ব্রোশিয়ারটা আপনারা অ্যাসাইনমেন্ট হিসাবে আমি শুধু আজকে দিব, আর এরপর থেকে আবারও ফ্লায়ার বিজনেস কার্ড এগুলো নিয়ে আমি কাজ করব আপনাদের সাথে। আর ফ্লায়ার আর বিজনেস কার্ড দিয়ে ফাইবারে গিগ দিবেন। প্রথমে আজকে বিজনেস কার্ড দিয়ে চাইলে বিজনেস কার্ড দিয়ে গিগ দিবেন, তারপরে যদি ফ্লায়ার দিয়ে চান ফ্লায়ার দিয়ে গিগ দিবেন। তবে আজকের মধ্যে যাদের গিগগুলো রেডি হয়েছে তারা সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করে গিগ দিয়ে দিবেন। আর ফাইবারে অ্যাকাউন্ট করাটা ইজি, ফাইবারে আইডি কার্ড বা এইগুলো কোনো সাবমিট করতে হবে না। আর ইউটিউবে প্রচুর এইটাই অ্যাকাউন্ট ক্রিয়েট করানোর ভিডিও আছে, জাস্ট ইউটিউব দেখে আমি যেগুলো রুলস রেগুলেশন বা গিগ কি করে রিসার্চ করতে হবে ক্রিয়েট করতে হবে বিষয়গুলো সবগুলো দেখাইছি। আর যদি পাবলিশ করতে বা গিগ ইয়া করতে সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে বলবেন, আমি কিছু ভিডিও সাজেস্ট করে দিব। আপনারা গিগ খুললে আমি তারপর একটু মার্কেটিং বিষয়ে একটু কথা বলবো। ইলাস্ট্রেটর বলতেছি, ইনস্টাগ্রাম, টুইটার আর হচ্ছে লিঙ্কডইন না কিছু কথা বলবো। সো এর মধ্যে আপনারা সবাই একটু অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে ফেলেন আজকের মধ্যে, করে একটা গিগ পাবলিশ করবেন যাদের গিগগুলো রেডি হয়ে গেছে। ওকে, এখন আগে দেখে আসি ব্রুশিয়ারটা কি। আচ্ছা, আমি ট্রাইফল ব্রুশিয়ারটা দেখাবো। আচ্ছা, আমি দেখার চেষ্টা, আচ্ছা একজন একজন করে। হ্যাঁ, সেক্ষেত্রে লেটার হেড আগে দেখা দরকার হবে। আচ্ছা, আপনারা কি বিজনেস কার্ডের সাথে লেটার হেডের দিতে চান? হ্যাঁ, অবশ্যই চাইবে, তবে লেটার হেড অনেক ছোট একটা বিষয়। লেটার হেড ছোট বিষয় বলতে, লেটার হেড যদি আমি আপনারা যদি বলেন দেখায় দিব তাহলে আমি 15 মিনিটের মধ্যেই দেখায় দিতে পারবো। আমি আজকে দুইটাই দেখায় দিই, লেটার হেডের জাস্ট একটু কনসেপ্ট নিতে পারলে আপনাদের বিষয়টা চলে আসবে। আমি ব্রুশিয়ারের বিষয়গুলো একটু দেখায় দিই, লেটার হেডটা আজকেই দেখায় দিব।
কারণ লেটার হেডটা আসলে খুব বেশি ক্রিটিক্যাল না। আচ্ছা, আমি একটু ব্রুশিয়ারের একটা বিষয় দেখাই। নাইম ভাই, এটা আপনার ওই যে ফ্লায়ার টাইপের ডিজাইন চলে আসলো না? ওই যে আপনারে প্রথমে একটা ফ্লায়ার মডিফাই করে দেন না, অতটা না, তবে কিছুটা মনে হচ্ছে ওই টাইপের। তবে ডিজাইনটা অনেক সুন্দর ছিল এটা। জি, হ্যাঁ হ্যাঁ, মিলে নাই, এটা তো আমি বলতেইছি মিলে নাই। তবে শেপ গুলা দেখেন, দেখলেই বোঝা যায় যে শেপ একটা প্রফেশনাল হাতের কাজ। দেখেন আমি যে বিষয়টা মাথায় রেখে করি, যেমন এই যে গ্যাপিং বিষয়টা দেখেন, এক জায়গায় গ্যাপিং কোনো প্রবলেম আছে দেখেন তো আপনাদের যে প্রবলেম গুলো হয়। আমি যেভাবে ছোটখাটো বিষয়গুলো দেখাইছি দেখেন, এই যে গ্যাপিং বিষয়গুলো দেখেন। ওকে, তো ব্রুশিয়ারের বিষয়ে একটু কথা বলি আমরা। ট্রাইফল ব্রুশিয়ারটা নিয়ে কথা বলবো। এটা 8 পেজ ব্রুশিয়ার। আর ট্রাইফোল্ড বলতে 6 পেজ হবে, এই যে এটা ট্রাইফোল্ড। আচ্ছা, আমি এটা না, একটু ভালো ডিজাইন। আচ্ছা, আমি A4 এর সাইজটা একটু দেখাবো। A4 ট্রাইফোল্ড ব্রুশিয়ার। এটা হচ্ছে স্কোয়ার, এটা বিভিন্ন ধরনের হয়ে থাকে। সো এটা দেখেন, এটা না, এটা তো আসলে আমি যেমন ভাবে নিতে চাচ্ছি। আচ্ছা, আমি স্কোয়ারটা দিয়ে দেখাই, এখানে আমার ইমেজটা ভালো আসছে। আচ্ছা, কেউ কি বলতে পারবেন সিরিয়ালি পেজ নাম্বার যদি আমি লিখতে চাই 1 2 3 4 5 6, কেউ কি বলতে পারবেন এই সিরিয়াল নাম্বারটা কোথায় থেকে কি হবে? লেফট থেকে রাইট, উপর থেকে নিচ বলতে আমি বুঝলাম না। এটা আমার পেজ নাম্বার 1। আপনার এটা, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, আপনার কথা অনুযায়ী। ওকে, আর কেউ আছেন? একটু মন্তব্য করেন, সমস্যা নেই, কারণ এটা তো আপনারা জানেন না, ভুল হইতেও পারে। আরবিন ভাই বলেন। আচ্ছা, আর নাফিস ভাইয়ের কথার সাথে দ্বিমত আছে এমন কি আছেন বলেন, না হলে আমি ধরবো সবাই নাফিস ভাইয়ের সাথে একমত। নাফিস ভাইয়ের সাথে দ্বিমত আছে কার, যে নাফিস ভাই যেটা বলছে ওইটা ভুল বলছে? সবাই কি নাফিস ভাইয়ের সাথে একমত? তার মানে আমি ভুল নাকি না, নাফিস ভাই ভুল? দেখি। জি, এটা হবে, মানে এটা পেজ নাম্বার 1। আচ্ছা, এটা পেজ 1 2 3, এটা 4 5 6, এই তো। আচ্ছা আচ্ছা, মাহফুজ শামসুদ্দিন ভাই এবং হচ্ছে প্রথমে নাফিস ভাই দুইজনের সাথেই দ্বিমত আছে কি? আচ্ছা, আপনারা উত্তর দেন, এখানে কোনো প্রবলেম নেই যে ভুল হয়েছে কি ঠিক হয়েছে এটা না, আমি দেখতে চাই যে আসলে উত্তরটা কত রকম আসে। আর কেউ আছে? আর কেউ আছেন যে এই দুইজনের সাথে দ্বিমত আপনারা? আচ্ছা, মনস্টার নাহিদ ভাই বলছে যে দুইজনেরটা ভুল। আচ্ছা, আপু মনে হয় কিছু বলবে। আচ্ছা,
আচ্ছা, নাইদ ভাই বলছে উপর থেকে মেবি এরকম টাইপের কিছু বলছে। আচ্ছা, আপনারা একটু উত্তর দেওয়ার চেষ্টা করেন, আমি আবারও যাচ্ছি। দেখেন এখানে আপনারা উত্তর দেন যে আসলে এটা কি হতে পারে। জাস্ট একটু নিজেদের মতো করেই বলেন, এখানে কোনো সমস্যা নেই, যেহেতু আমি দেখাই নাই, আপনারাও জানেন না, ভুল হইতেই পারে। না, এমন এমন আচ্ছা, কেউ কি বলবে না নাকি আমি বলে দিব? বুঝি নাই, বুঝি নাই আপু। আসলে সাউন্ড হচ্ছে অনেক, তো এই জন্য আসলে কথাগুলো একটু বুঝতে সমস্যা হচ্ছে। জি, আরেকবার বলেন। এটা রাইট থেকে লেফট, এইটা থেকে এই দিকে। ওকে, উপরে এই দুটা। আচ্ছা, আর কেউ আছেন? আর কেউ আছেন? আচ্ছা আচ্ছা, বুঝি নাই। এটা থেকে নিচে এইভাবে, এটা এটা এইটা। আচ্ছা, আমি আর সময় নিব না, কারণ হচ্ছে যেহেতু আজকে লেটার হেডটা একটু দেখাতে যাচ্ছি। টোটালি কারোরটাই একদম পারফেক্ট হয়নি, শুধু আপুরটা কিছুটা হয়েছে। সো এখন দেখেন আসলে আপুরটা কেন বললাম যে কিছুটা হয়েছে। দেখেন আপু যদি জাস্ট এইটা বলছে, বলার পর বলছে এই দিকে যাবে, রাইট থেকে লেফটে যাবে, কিন্তু উনি যদি বলতো লেফট থেকে রাইটে আসবে তাহলে ঠিক হয়ে যেত। এটা পেজ নাম্বার 1, পেজ নাম্বার 2, 3, 4, 5, 6। এটা ফার্স্ট পেজ, এটা সবাই বুঝছে। এটা সেকেন্ড পেজ, থার্ড পেজ, ফোর্থ পেজ, ফিফথ পেজ এবং লাস্ট পেজ, সিক্স পেজ। কেন এটা আমি বলি, এই ব্রুশিয়ারটা যখন ভাজানো হয়, দেখেন ব্রুশিয়ারটা যখন ভাজানো হয় এই পেজটা উপরে থাকে, এইটা যাবে ভিতর দিকে চলে যাবে। আমি ওই টাইপের একটা মকআপ টাইপের ব্রুশিয়ার নিয়ে আসি, মকআপ করা টাইপের। আচ্ছা, এইখানে আসলে মকআপ করা টাইপের ওই টাইপের গুলো পাবো কিনা। এইটাই কিছুটা আছে দেখেন। দেখেন এইটা ফার্স্ট পেজ যেটা ছিল, এই যে এখানে আমরা দেখলাম একদম লেফট ইয়ার উপরের রাইট সাইডে যেটা ছিল, কিন্তু দেখেন উপরের এই দিক দিয়ে এটা কিন্তু ব্যাক সাইড, কিন্তু এই যে পিছন দিয়ে কিন্তু চলে আসছে। এটা দেখেন ফোর্থ পেজ। আর এইটা যখন খুলবো, দেখেন এটা যখন ফার্স্ট পেজ, এটা খোলার পর কিন্তু আমাদের এই পেজটা আসবে, এটা কিন্তু আমাদের সেকেন্ড পেজ। এটা থার্ড পেজ, মানে নিচের দিকে ভিতরের দিকে এটা মিডল যাবে, এটার পর এটা আসবে, এইটা আসবে। তারপর এইটা যখন আবার ক্লোজ করব, দেখেন এরপরে কিন্তু আসবে এই পেজটা। এই পেজটা হচ্ছে ফোর্থ পেজ, যেটা আমাদের এইখানে ছিল। দেখেন আমি এইখানে নিয়ে আসি। এইখানে যখন দেখেন এইটা ফার্স্ট পেজ, এইটা মানে এইখানে আসছে, এটা ভাঁজ হয়ে সবসময় এইভাবে উপরে থাকবে। এখানে একটু দেখা যাচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে না, এইটা ভিতর দিকে চলে যাবে। এই যে ভাঁজের একটা বিষয় দেখেন, এটা ভিতরে চলে যাবে। এবং এইটা থাকবে একদম ব্যাকে, এই যে এইখানে মিডিলে চলে আসছে। আর এই কর্নারটা ভিতরে ঢুকে যাবে। তার মানে কি, দেখেন এই কর্নারটা যখন তুলবো, এইটা যখন তুলবো তখন বের হবে এই পেজটা।
এটা যখন ভাঁজটা আমরা খুলবো এই পেজটা আসবে, তারপর এইটা আসবে, এইটা তখন এই পেজটা আবার যখন উল্টায় দিব তখন আসবে আমার এই পেজ, কারণ এই পেজটা আমার ভিতরে ছিল, এইটার একদম অপোজিটে ছিল এই পেজটা। ব্রুশিয়ারটা আসলে সরাসরি আপনাদের দেখাইতে পারলে ভালো হতো। আর এইটা যেহেতু ব্যাকে থাকবে, দেখেন আমাদের বইতে যখন একদম ফার্স্ট পেজ থাকে এবং ওইটার অপোজিটে কিন্তু একদম লাস্ট পেজ, মানে ব্যাক সাইড যেটা, এখানেও কি সেম বিষয়টা। সো এটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ, এটা পেজ নাম্বার 5, এটা 6। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর কারো কনফিউশন আছে? আচ্ছা, এটা হচ্ছে স্কোয়ার ব্রুশিয়ার। আমি স্কোয়ার দেখাবো না, আমি দেখাবো হচ্ছে A4 নিয়ে ব্রুশিয়ার, যেটা এই যে পরে যেটা নিয়ে আসলাম ওটা A4 এর ছিল। সো A4 এর সেটআপটা আমি দেখাবো। ওকে, আচ্ছা, এটা নিয়ে কোনো কনফিউশন থাকলে বলতে পারেন, না হলে আমি ডকুমেন্ট সেটআপে চলে যাই। ডকুমেন্ট সেটআপটা একদমই বলা চলে ইজি, আমি ইজি ভাবেই দেখাবো। জাস্ট ফাইলে যাব, ফাইল থেকে নিউতে যাব। ওকে, নিউতে আসার পরে দেখেন এখান থেকে আমি ইয়াতে নিব মিলিমিটার করি, মিলিমিটারে নিব। আমাদের ইয়ার ক্ষেত্রে কত নিচ্ছিলাম, ফ্লায়ারের ক্ষেত্রে A4 এ আমাদের উইথ কত ছিল, এখানে নিব আমরা টোটালটা রিভার্সে। উইথ এবং হাইটের বিষয়টা নিব রিভার্সে। এখানে আমরা তো ওই সময় নিয়েছিলাম, উইথটা নিয়েছিলাম হচ্ছে 210, কিন্তু এইখানে নিব আমরা 297 এবং এইখানে নিব আমরা 210, কারণ এইটা আমার ল্যান্ডস্কেপ মোডে লাগবে। ওকে, এরপর ব্লিডের বিষয়টা সেম নিব 3, কালার মোড অবশ্যই CMYK, আর রেজুলেশন অবশ্যই আমাদের 300। আর্টবোর্ড নিব 2টা। কেন 2টা? কারণ আমার লাগবে টোটালি 6টা, মানে 2 সাইড লাগবে, এই সাইড ওই সাইড, এই জন্য 2টা লাগবে আমার আর্টবোর্ড। ওকে, 2টা আর্টবোর্ড নেওয়ার পর এখানে আপনি ডকুমেন্ট নেম চেঞ্জ করতে চাইলে করবেন, না হলে নেই, এখানে জাস্ট ক্রিয়েট করে দেন। ওকে, ক্রিয়েট হয়ে গেল। এখন দেখেন আমার মূলত আমরা ফ্লায়ারের ক্ষেত্রে আমি একবারই নিয়ে নিয়েছিলাম, কিন্তু এখানে একবার না, আমার এখানে মিডল এইটা লাগবে। সো এইখান থেকে দেখেন আমি জাস্ট এইটা শেপটা নিয়ে নিই। দেখেন আমার এটা শেপটা পারফেক্ট হয়েছে, কারণ ইলাস্ট্রেটর এই বিষয়টা খুব দ্রুত কাজ করা যায়। ওকে, এইটা নেওয়ার পর দেখেন আমি অফসেট পাতে যাব, যাওয়ার পর এখানে 3 বাড়ায় নিব। ওকে, বাড়ায় নেওয়ার পর এই দুইটাকে জাস্ট আমি এখানে কপি করে এখানে রাখলাম। ওকে, নেয়ার পরে দেখেন এখানে আমাদের সেফটি মার্জিনটা চলে আসবে। তো সেফটি মার্জিনের আগে আমাদের আরেকটা বিষয় আসবে, এটাকে আমাদের 3টা ভাগে বিভক্ত করতে হবে প্রতিটা পেজকে। এটা করব শুধু আমাদের প্রিন্ট সাইজের যে অংশটা আছে এই অংশে আমরা ডিভাইড করব, কারণ ব্লেডটা তো আমাদের বাহিরের অংশ। ওকে, সো এটাকে আমরা 3টা ভাগে ডিভাইড করব। দেন কি করে, অবজেক্ট থেকে পাথ থেকে এখানে স্প্লিট ইনটু গ্রিড অপশনটা লিখে রাখেন, আর ডিভাইড করার জন্য চারিদিক দিয়ে স্প্লিট ইনটু গ্রিড এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কলাম আছে, আমার যেহেতু কলাম দিয়ে লাগবে, সো জাস্ট এখানে আমি 3টা করে দিব। ওকে, 3টা করে দিলাম। দেওয়ার পর দেখেন চাইলে এখানে প্রিভিউতে দেখে নিতে পারেন। আচ্ছা, এখানে একটু প্রবলেম হয়েছে। ওকে, জাস্ট একটা করে করতে হবে। পাথ স্প্লিট ইনটু গ্রিড এখানে জাস্ট 3টা করে দিলাম। করে দেওয়ার পর জাস্ট আমি এখান থেকে ওকে করে দিলাম। প্রিভিউ দেখতে পারেন, এই যে 3টা আমার ডিভাইড হয়ে গেছে, প্রিভিউ দেখতে পারেন, ওকে করে দিলাম। ওকে, যেহেতু আমার এখানে লাগবে আমি এটাকে সরাই দিই। এটাকে গ্রুপ করে নিলাম একটু, এটাকে এই পাশে নিয়ে আসি। ওকে, এখানে আমি নিয়ে আসলাম, এগুলাকে আনগ্রুপ করে দিব। ওকে, এখন দেখেন আমার লাগবে সেফটি মার্জিন। সো সেফটি মার্জিনটা কিভাবে নিব দেখেন, জাস্ট আমরা অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এখানে পাতে যাব, পাত থেকে অফসেট পাত, এখানে দেখেন মাইনাসে আসব। ওকে, আমি 8 দিয়ে দিলাম। ওকে, 8 দেওয়ার পরে দেখেন এখান থেকে জাস্ট যদি আমি ওকে করে দিই, এখন আমি কন্ট্রোল 5 প্রেস করলাম, আমার গাইডগুলো ক্রিয়েট হয়ে গেছে দেখেন। এখন আপনি চাইলে যে এইগুলা রিমুভ করে দেন, কারণ এগুলার আপনার দরকার নেই, কারণ প্রিন্ট সাইজের এই শেপটা আপনার দরকার নেই, শুধু গাইডটা করার জন্য এটা দরকার ছিল। ওকে,
ডকুমেন্ট সেটআপ শেষ, বুঝেন নাই কে বলেন? নিউ নিউতে গিয়ে এইখান থেকে আমরা ফ্লায়ারের যেটা নিব ওইটাই শুধু রিভার্স করে নিব। 297 প্রথমে নিব, 210 পরে নিব, হাইট নিব 210 আর উইডথ নিব 297। নেওয়ার পরে আমরা ব্লিড নিব 3, আর্টবোর্ড নিব 2টা, কালার মোড সিএমওয়াইকে হবে আর রেজুলেশন হবে 300। ওকে করে দিলাম, 2টা চলে আসলো। আমরা প্রথমে নিব শেপ নিব এইখান থেকে প্রিন্ট সাইজটা। ওকে, প্রিন্ট সাইজ নেয়ার পরে এখান থেকে আমরা জাস্ট স্ট্রোকটা আমি অফ করে দিলাম, কারণ স্ট্রোক আমাদের দরকার নাই। ওকে, নেয়ার পর আমি এখানে প্রথমে আমাদের যে ইয়াটা ব্লিড সহ যেটা ওইটা আমি বাড়ায় নি, 3 mm বাড়ায় নিলাম, যেহেতু ব্লিড নিচ্ছি 3 mm। আমি এটা লক করে দিলাম কন্ট্রোল 2 দিয়ে। জাস্ট এটা আবার সিলেক্ট করলাম, আমি একটা দিয়ে করি পরে ডুপ্লিকেট করে নিব। অবজেক্টে গেলাম, অবজেক্ট থেকে পাতে গেলাম, পাত থেকে স্প্লিট ইনটু গ্রিড অপশনে চলে আসলাম। আসার পরে এইখানে দেখেন আমাদের কলামে বাড়ানো লাগবে, আমাদের কিন্তু রোতে না। রো হচ্ছে এই দিকে আর কলাম হচ্ছে এই দিকে। ওকে, সো আমি কলামটা বাড়ালাম 3টা, আমার যেহেতু 3টা লাগবে, আপনারা প্রিভিউটা অন করে নিলে এখানে দেখতে পারবেন। ওকে, জাস্ট আমি ওকে করে দিলাম। দেখেন এখানে আমার 3টা ডিভাইড হয়ে গেছে, দেখেন 3টা আলাদা শেপ হয়ে গেছে। ওকে, সো আমি 3টা সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পরে এখন আমরা আবারও অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাতে যাব, পাত থেকে অফসেট পাত। এখানে আমরা যেহেতু সেফটি মার্জিন নিব, সো এটা মাইনাসে নিয়ে আসবো। সো মাইনাসে আমরা কত দিব? আমরা 7ও নিতে পারি, 8ও নিতে পারি, তবে আমি একটু 80 নিলাম, 8 mm নিলাম। নেওয়ার পরে জাস্ট এখানে আমি ওকে করে দিলাম। ওকে, ওকে করে দেওয়ার পর এখন আমাদের এই যে শেপটা মাঝে চলে আসছে, এটাকে আমাদের গাইড করার অপশন কত? কন্ট্রোল 5 দিলাম, দেখেন এটা গাইড হয়ে গেল। এখন মাঝের যে শেপগুলো ছিল শেপগুলো আমি ডিলিট করে দিই। এখন কন্ট্রোল অল্টার 2 দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিলাম, আনলক করে নিলাম। আমি গাইডগুলোকে আনলক করে নিলাম। জাস্ট এটাকে ধরলাম, ধরে এখানে আমি কপি করে নিয়ে আসি। জাস্ট এখন গাইডটাকে লক করে দেন। ডকুমেন্ট সেটআপ শেষ, এখন ডিজাইন শুরু করেন। ওকে, সো আমি এটাতেই ডিজাইন শুরু করি। দেখেন আমি ডিজাইনটা খুবই সিম্পলি দেখাবো। ওকে, বিষয়টা বুঝতে পারছেন? সো এখন দেখেন আমার ফার্স্ট পেজ আসবে কোনটা? এটা আমার ফার্স্ট পেজ, এটা সেকেন্ড পেজ, থার্ড পেজ, এটা ফোর্থ পেজ, ফিফথ পেজ এবং সিক্সথ পেজ। ওকে, ওকে, আমি এখন একটু হালকা, মানে খুব বেশি করব না। যেহেতু বড় ডিজাইন সময় লাগবে, অত সময় নিব না, জাস্ট খালি ধারণাটা একটু দিব। আচ্ছা, যদিও এটা কোনো শেপের আন্ডারই পড়লো না, তারপর আমি এটা দিয়ে দিলাম। A4 সাইজ, এটা আপনি A4 সাইজের ব্রোশিয়ার, A4 সাইজের ব্রোশিয়ার, আর ওটা স্কয়ার বলতে প্রতিটা পেজ হচ্ছে স্কয়ার হয়, এই জন্য স্কয়ার। ওকে, আচ্ছা,
আমি জাস্ট একটু খালি কমপ্লিট কমপ্লিট বলতে একটু জাস্ট খালি দেখায় দিব যে কোন কি টাইপের কন্টেন্ট কি বিষয়গুলো আসে। আচ্ছা এই ক্ষেত্রে একটা বিষয়, আমার যদি একটা আপনার শেপ থাকতো, যেমন আমার একটাই যে মাঝের যে শেপটা থাকবে ওইটা যদি থাকতো, এখানে আমার উইথ লাগবে হচ্ছে 99 আর হাইট লাগবে হচ্ছে 260। আচ্ছা এইটা নিলাম কি জন্য, দেখেন আমার কিছু অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য এইটা দরকার হবে। দেখেন আমার যেমন এইটাকে এখন এই পেজের আমি মিডিল করব, জাস্ট আমি একটু নিয়ে আসি, যদি এটা দরকার হয় না খুব একটা, চাইলে ম্যানুয়ালিও করা যায়। বিষয়গুলো সবকিছু একবারে মাথায় নেবেন। আচ্ছা আমি সব বিষয়গুলো একদম কমপ্লিট করে করে দেখাবো না, আমি জাস্ট একটা করে খালি দেখা ডুপ্লিকেট করে করে এটা কপি করবো, কারণ একটা ব্রোশিয়ার ভালো করে ডিজাইন করতে গেলে মিনিমাম 2 ঘন্টার উপরে সময় দেওয়া লাগবে। না সব সময় লাস্ট পেজে না, আপনার এটা ডিপেন্ড করবে আপনি কিভাবে ব্যবহার করতে চান। হ্যাঁ কিছু তো করার নাই। বিদ্যুতের উপর তো আর আমার নিয়ন্ত্রণ নেই।
যে কেউ কিছু বলবেন মনে হলো। কেউ কিছু বলবেন? সিরিয়ালটা বলতে আচ্ছা, ওনাকে কেউ একজন একটু বলে দিন। জি। আচ্ছা, ভিডিও আমি বলছি দিব না, তবে আমি পরবর্তীতে আবারও প্রয়োজনে আমি ক্লাস নিব, দেখা দিব। আর রুশিয়ান নিয়ে আমি সামনে ভিডিও আমি বানাবো, আমি আমার ভিডিও পাবেন সামনে, আশা করা যায়। এই যে আপনাদের একটা ভুল আছে, কিন্তু আমি যে স্টাইলটা অনেক সময় ইউজ করি, আপনারা দেখা যায় যে ওইটাই বারবার রিপিট করেন। সো এই বিষয়টা একটু খেয়াল করবেন। সবাই একরকম করতে গেলে স্টাইলটা একরকমই হয়ে যাবে। আমি তো এখানে দেখানোর জন্য অনেক সময় একটা ইয়া নিয়ে আসি। প্রচুর ব্রুশিয়ার দেখবেন। তবে আমি যেগুলো নিচ্ছি এগুলো হচ্ছে মোটামুটি বলা চলে যে একটা কমন টাইপের ইয়া চলে আসে।
শর্টকাটে যতটা করা গেছে দেখেন, বিষয়গুলো একটু এখন দেখেন, খুবই শর্টে এবং খুবই সিম্পল ভাবে করছি। কারণ এর থেকে বেশি যদি করতে চাইতাম তাহলে হয়তো বা একদম ফিনিশিং নিয়ে আসতে পারতাম না, ফিনিশিং বলতে শেষ করতে পারতাম না যদি বেশি শেপ বা এগুলো নিয়ে আসতাম। আচ্ছা এখন বলেন, প্রশ্ন থাকলে বলেন। ওকে, প্রশ্ন থাকলে প্লিজ। জি, আচ্ছা দেখা দেবো। আর কারো কোনো প্রশ্ন আছে? সেটআপ, সেটআপটা একদমই ইজি, সেটআপ নিয়ে অনেকেরই প্রশ্ন। আচ্ছা, ডিজাইনটা আমি খুব ভালো ডিজাইন আজকে দেখাই নাই বা কোনো কিছু কপি করে দেখাই নাই, কারণ কপি করার বিষয়টা আপনাদের সবার মাথায় আছে কিভাবে কপি করতে হবে। আচ্ছা, এটা নির্দিষ্ট কোনো বিষয় না, তবে লাস্ট পেজে দেওয়াটা বেটার। কারণ দেখেন, একজন মানুষ কিন্তু আপনার ব্রোশারটা নিয়ে ফ্রন্ট পেজের স্লোগানটা এবং লাস্ট পেজটা কিন্তু প্রথমে দেখবে। সো লাস্ট পেজে কন্টাক্ট ইনফোটা থাকাটা ভালো একটা বিষয়। আমি সাধারণত লাস্ট পেজে সবসময় কন্টাক্ট ইনফোটা দিই, আপনারাও দিবেন চাইলে। আচ্ছা, প্রশ্ন থাকলে বলেন, না হলে আমি ডকুমেন্ট সেটআপটা দেখা জাস্ট আবার লেটার হেডটা আবার একটু দেখায় দিব। যেহেতু আপনারা বিজনেস কার্ডের সাথে লেটার হেডটা দিতে যাচ্ছেন, সো আমি লেটার হেডটা জাস্ট একটু দেখায় দিব এবং আপনাদের যে কোনো একটা করা বিজনেস কার্ড দিয়েই দেখায় দিব যে বিজনেস কার্ডের একই শেপতে কিভাবে লেটার হেডটাও নিয়ে আসতে হয়। সিম্পলি দেখায় দিব, বেশি কিছু যাব না। আচ্ছা, ডকুমেন্ট সেটআপ স্যার আমার মনে হয় আপনাদের কোনো সমস্যা নেই, আমি ডকুমেন্ট সেটআপটা আবার দেখায় দিচ্ছি। আচ্ছা, পেজের সিরিয়াল হচ্ছে, দেখেন এটা আমাদের ফার্স্ট পেজ, এটা তো সবাই বলতে পারছেন, এটা ফার্স্ট পেজ। আচ্ছা, আমি যেটা নিয়ে আসছিলাম ওইটা কই? দেখেন, এটা আমাদের ফার্স্ট পেজ, এটা আমরা সব সময় বুঝতে পারি বা এটা ডিজাইন দেখলেও বোঝা যায় এটা ফার্স্ট পেজ। কিন্তু আপনারা যে বিষয়টা কনফিউশনটা তৈরি করছেন যে ফার্স্ট পেজ বলার পরে আপনারা
কেউ বলছেন এইটা ফার্স্ট পেজ, এটা সেকেন্ড পেজ, এটা থার্ড পেজ, এটা 4 নম্বরে 5 6 এইভাবে বলছেন 1 2 3 4 5 6। আবার অনেকে বলছেন 1 2 3 4 5 6। আবার অনেকে একটু আরো অন্যভাবে বলছেন, এটা 1 বলছেন, এটা 2 3 4 5 এবং 6 এইভাবেও বলছেন। সো আসলে বিষয়টা তেমন না। দেখেন এইখানে আমার ফার্স্ট পেজ যদি এইটা হয়, সো এইটা আমার এইটা দেখেন এইদিকে ফোল্ডার হয়ে যাবে, যেমন এইখানে আছে দেখেন এই পেজটা আমার ফার্স্ট পেজ, এবং এই পেজটা দেখেন এই যে এইখানে ভিতরে ঢুকে গেছে। তার মানে কি এটা আমার যদি ফার্স্ট পেজ হয়, এই মাঝেরটা যেটা এটা কিন্তু ব্যাক সাইডে থাকতেছে, তার মানে এটা আমার লাস্ট পেজ। এই দুটো মাথায় রাখবেন, এইটা আমার ফার্স্ট পেজ, এইটা আমার ফার্স্ট পেজ, এবং এর পাশে যেটা আছে মিডিলটা এটা লাস্ট পেজ। কারণ এটা কিন্তু বাহিরে থাকবে, এটা কিন্তু ভিতরে ঢুকে যাবে। এই যে এটা উপরে আসবে এবং এইটা এর ভিতরে যাবে, এই দেখেন এখানে ভিতরে ঢুকে গেছে। সো তার মানে এইটা আমার ফার্স্ট পেজ এবং এইটা লাস্ট পেজ, যেহেতু এটা শেষে থাকবে। ওকে, এখন দেখেন এই পেজটা যদি আমরা প্রথমে খুলি, দেখেন আমাদের প্রথম পেজের পরে কিন্তু সেকেন্ড পেজটা থাকে। আমরা বইতে যদি দেখি প্রথম পেজ নাম্বার যদি 1 থাকে, ওই পেজটা যদি উল্টাই, মানে পেজটা যদি আমরা উল্টাই, তাহলে দেখেন আমাদের সেকেন্ড পেজটা থাকে। তার মানে এই পেজটা, এইটা যখন আমরা উল্টাবো দেখেন এই ডিজাইনটা এখানে চেঞ্জ আছে, মানে এই পেজটা থাকবে, মানে এই পেজ মানে সেকেন্ড পেজ। তার মানে কি এইটা ফার্স্ট হলে নিচেরটায় মানে ভিতর সাইডে যেটা থাকবে, ভিতর সাইডে লেফট সাইডেরটা হবে সেকেন্ড পেজ, তারপর এটা 3 এবং 4, এবং এই যে ভিতরে যেটা ঢুকে গেছে, এই যে এইটা, সরি আমার একটু কি, না না এটা হচ্ছে 4 ইয়া 5 এবং এটা হচ্ছে 6। ওকে, আচ্ছা এখন আমি একটু ডকুমেন্ট সেটআপের বিষয়ে যাই। ফাইল থেকে নিউ, আমরা A4 সাইজ এটা নিছি, এটা আরো অনেক সাইজে হইতে পারে, আর লেটার হইতে পারে বা আদার সাইজগুলো হয়ে যেতে পারে, অথবা ডিফল্ট ভাবে কিছু হইতে পারে। আচ্ছা কাস্টম কিছু সাইজও হইতে পারে। আর স্কোয়ার যদি হয় সেই ক্ষেত্রে 8টা বেশি চলে, মানে প্রতি পেজ 8 হবে। ওকে, দেখেন এখানে আমাদের A4 এর সাইজটা আমরা একটু রিভার্স করে নিয়েছি। আমরা ফ্লায়ারের ক্ষেত্রে এখানে 210 এবং এখানে 297 নিতাম, তবে এখানে আমাদের যেহেতু এইভাবে লাগবে, সো এটা আমরা ল্যান্ডস্কেপ মোডে নিচ্ছি। সো এখানে আমাদের 297 এবং এইখানে 210, ব্লিড নিচে আমরা 3। এবং এইখানে দেখেন অ্যাডভান্সের মধ্যে আসার পর এখানে সিএমআই কে এবং এটা হচ্ছে হাই নিতে হবে 300। সো এটা সবাই জানে যে প্রিন্টের ক্ষেত্রে আর্টবোর্ড অবশ্যই দুইটা, যেহেতু আমাদের দুই সাইডে করা লাগবে ডিজাইন, এক সাইডে 3টা আরেক সাইডে 3টা, সো অবশ্যই এখানে দুইটা নিতে হবে। এরপর জাস্ট আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করব। দেখেন আমাদের দুইটা অপশন এখানে চলে আসছে। আসার পরে এখানে আমরা জাস্ট প্রিন্ট সাইজ যেটা আমাদের অ্যাকচুয়াল ব্লেড ব্যতীত যেটা, এইটাতে আমরা একটা শেপ নিয়ে নেব। নেওয়ার পর এখানে আমি স্ট্রোকটা অফ করে দিলাম। এটা জাস্ট ব্লিড পর্যন্ত আমি 3 mm বাড়ায় নিব, জাস্ট এখানে 3 mm বাড়ায় নিলাম অফসেট পাথ থেকে। এটা লক করে দিলাম কন্ট্রোল 2 দিয়ে। লক করে দেওয়ার পর দেখেন এখানে আমার 3টা পেজ লাগবে, তার মানে 3টা আমার গাইড ক্রিয়েট করা লাগবে। সো এখানে আমি কি করে করব, দেখেন এইটাকে জাস্ট যদি আমরা অবজেক্ট থেকে পাথ থেকে এখানে স্প্লিট ইনটু গ্রিড অপশন আছে, এটাতে যদি ক্লিক করি, ক্লিক করার পর আমার কলামে লাগবে। আমি এখানে ওপেন প্রিভিউটা অন করে নিলাম, কলামে আমি 3টা করে দিলাম। এখানে দেখেন 3টা ডিভাইড হয়ে গেল, জাস্ট এখানে আমি ওকে করে দিলাম। দেখেন এখানে আমার 3টা হয়ে গেছে, 3টা দেখেন আলাদা এখানে শেপ আছে, এই যে এইটা, দুইটা, এই যে 3টা। সো আমি ব্যাকে আসি। সো এখন দেখেন এই 3টাকে আমি যদি সিলেক্ট করি, করার পরে এখন আমি আবার অফসেট পাতে আসলাম। এখন প্রিভিউটা অন করলাম, যেহেতু আমার গাইড লাগবে তার মানে আমার মাইনাসে আসতে হবে। আমি নর্মালি 8 নিলাম। 8 নেওয়ার পর জাস্ট যদি ওকে করি, ওকে করার পর দেখেন 3টা আমার শেপ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এটাকে গাইড করার জন্য কন্ট্রোল 5। ওকে, গাইড হয়ে গেল। এরপর আমার যেটা প্রিন্ট সাইজের যেটা ছিল ওইটা আমি ডিলিট করে দিলাম। এখন জাস্ট আমি এটা গাইডগুলো আনলক করে নিলাম, এবং আমার যেটা ব্যাকগ্রাউন্ড ছিল আনলক করে নিয়ে এইগুলোকে টোটালটাই সিলেক্ট করে নিয়ে দেখেন এখানে আমরা একটা ডুপ্লিকেট কপি করে নিলাম। আমার ডকুমেন্ট সেটআপ শেষ, লক করে দিলাম গাইডগুলো। ওকে, বুঝতে পারছেন বিষয়টা? ওকে, এটাই ছিল হচ্ছে মূলত লেটার হেডের জন্য ডকুমেন্ট সেটআপ, সরি লেটার হেড বলতেছি, ব্রোশিয়ারের জন্য। ওকে, এখন আপনাদের দরকার হচ্ছে লেটার হেড। আসলে লেটার হেডটা
দেখেন আগে একটু লেটার হেডটা দেখে নিই। লেটার হেডটা A4 সাইজেই হবে। দেখেন ডিজাইনগুলো অনেক সিম্পল। আচ্ছা আপনাদের কোনো ডিজাইন আমার কাছে আছে কিনা একটু আমি দেখে নিই। থাকার তো কথা অনেক ডিজাইন। ওকে, আপুর এই যে ডিজাইনটা আছে এইটা দিয়ে আমি লেটার হেড করব, যেহেতু লেটার হেডটা একই কোম্পানির জন্য করতে হবে, সো আমি এটা দিয়ে ডিজাইন করব। ওকে, আগে আমি লেটার হেডের ডকুমেন্টটা সেটআপ করি। ডকুমেন্ট সেটআপ কোনো বিষয়ই না, একদম ইজি। জাস্ট এটাকে আমি একটু ল্যান্ডস্কেপ মোডে নিয়ে আসলাম, এটা একটা নিয়ে নিলাম। ওকে, এটা আমরা যা বাকি যেগুলো আছে ব্লিড যা আছে বাকিগুলোর মতোই আমি জাস্ট ক্রিয়েট করে নিলাম। অনেকে লেটার হেডে ব্লিড নেওয়া না, তবে ব্লিড নিয়ে নেবেন। ডকুমেন্ট সেটআপ একদম ফ্লায়ারের মতোই, এখানে শুধু গ্যাপটা একটু বেশি নেবেন। তবে এখানে আমি অনেক সময় সেফটি মার্জিন না নিয়েও কাজ করি, আর আপনারা যদি চান নিতে পারেন। 20 নিলাম, কম বেশি নিতে পারেন, এটা কোনো সমস্যা না। কম বেশি হতে পারে, এটা কোনো প্রবলেম নাই, জাস্ট আপনারা নিয়ে নেবেন। আচ্ছা আমি এই যে ইয়াটা এটা নিয়ে যাই। আচ্ছা এইখানে দেখেন আমরা একটু কন্টেন্টটা দেখে আসি যে আমাদের লেটার হেডে কি লাগবে। দেখেন জাস্ট এখানে টু দিয়ে কিছু লেখা আছে, এখানে জাস্ট লাস্টে গিয়ে কিছু লিখতে হবে, মাই নেম যার কাছ থেকে গেছে, কন্টাক্ট ইনফো, লোগোটা শেষ। ওকে, জাস্ট আমি এটাকে একটু কপি করে নিই। সেটা মনে হয় একটু বেশি বড় হয়ে যাবে। জি, এইটার মতো এখানে নিতে বলতেছেন? না ওইটা না, আমি এখানে নিয়ে আসতে চাইলাম একটা স্টাইল, এক্সট্রা স্টাইল নিয়ে আসতে চাইলাম, মানে এইটা এইখানে কার্ভ হয়ে যায়, এই যে বিষয়টা এটা একদম এইখানে মিলে যাবে।
যদি সময় একটু বেশি লাগবে মিলাইতে গেলে। আচ্ছা, জি, না কোনো সমস্যা হবে না। আমি এই বিষয়টা নিয়ে আসার জন্য আসলে কাজ করলাম, তবে এটা আরো ভালো করা যাবে। আমি যে স্টাইল আছে আমি জাস্ট ওইটাই নিব, যে জন্য আসলে আমার এত কিছু করা।
না, কিছু বাড়ায় নেবেন। এখানে 10 পিটি বলে কোনো নির্দিষ্ট নেই, এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কতটা দিবেন। আচ্ছা, এখানে যে সিগনেচারের একটা বিষয় আছে, সিগনেচারটা আমি এখানে আচ্ছা পেঁচানো টাইপের আমি এমনি একটা লেখা দিয়ে দিই। আমার এই বিষয়টা একটু বড় হওয়ার কারণে এখানে আমার কন্টেন্টটা একটু কম হয়েছে, কন্টেন্টটা আমার একটু লেখাটা একটু বাড়ানো লাগতো, এই জন্য গ্যাপটা একটু বেশি মনে হচ্ছে। এটা আমার মোটামুটি শর্টকাটে
দেখেন এটা আমার যদি বিজনেস কার্ড হয়, এটা আমার এই ডিজাইন, সরি বিজনেস কার্ডটা একটু এলোমেলো হয়ে আছে। দেখেন দুইটা সিমিলারিটি আছে কিনা, এইটা এবং এইটা। সো এটাই হচ্ছে মূল বিষয়। লেটার হেড বলতে একটা লেটারটা একটা বিজনেস পারপাসে একটা লেটারটা লেখা, এই যে যেটা আমি লিখছি এইটাই টাইপের, এর বেশি কিছুই থাকে না। জাস্ট এই লেখাটা এখানে কার কাছ থেকে যাচ্ছে, এইখানে ম্যানেজার বা ইয়ার যার সিগনেচার থাকবে এই টাইপের, এখানে ডেট বা এগুলা চেঞ্জও করতে পারবেন, কন্টাক্ট ইনফো এখানেও নিয়ে আসতে পারেন। তবে কিউআর কোডটা খুব বেশি ইউজ হয় না, কিউআর কোডটা আসলে লেটার হেডে চলে না বললেই চলে। আপনি গুগলে যান, গুগলে গিয়ে লেটার হেডগুলো দেখেন, এখানে কিউআর কোড নাই, কোনো কিউআর কোড নাই। আমার জায়গাটা একটু ফাঁকা ফাঁকা মনে হলো এই কারণে আসলে আমি কিউআর কোডটা দিছি। এখানে কিউআর কোডটা আসলে চলে না বললেই চলে। জাস্ট কিছু লেটার হেড দেখলে আপনি বিষয়গুলো আপনার মাথায় চলে আসবে। আমি নিজস্ব একটা ফরম্যাট করে ওই ফরম্যাট অনুযায়ী আমি কাজটা করি। আমি জাস্ট লেখার একটা ফরম্যাট করে নিচ্ছি আমার জন্য, ওইটা আমি নিজস্ব কপিরাইট হিসাবে ইউজ করি। আমি ওই ওই একটা ফরম্যাট নেই আমি কাজ করি সব সময়। আপনারা একটা করে নেবেন, এই একটা লেখা দিয়েই লেখাগুলো খালি একটু ভেরিয়েশন নিয়ে আসবেন, মানে স্টাইলগুলো একটু চেঞ্জ করবেন। বাকি যে কন্টেন্টগুলো থাকবে কন্টেন্টগুলো সিমিলার রাখার চেষ্টা করবেন। দেখেন এখানে আমি কিউআর কোড দিছি, একটা তো কিউআর কোড পাবেন না, কারণ কিউআর কোডটা ইউজ হয় না। জায়গাটা ফাঁকা মনে হলো দিই, খুশির ঠেলায় দিলাম, তবে খুব একটা ইউজ হয় না, আপনি খুঁজে দেখতে পারেন। জি, হ্যাঁ লোকেশন তো অবশ্যই হবে, ঠিকানাটা তো অবশ্যই দিতে হবে। লেটার হেড আপনার বিজনেসের না, এখানে যে বিজনেসের লোকেশনটা অবশ্যই আসবে। যদি মিল চায় মিল দিতে হবে, যদি একই কোম্পানির একই প্রতিষ্ঠানের হয় তাহলে তো একই স্টাইল নিয়ে আসাটাই তো তাদের ব্র্যান্ডিং। কারণ এক একটা বিষয় এক এক রকম করা মানে তো এটা তো ব্র্যান্ডিং হলো না। ব্র্যান্ডিং এর মানেই তো একটা বিষয় থাকা লাগবে, লোগোকে ভিত্তি করে ব্র্যান্ডিংটা করা হয়। অনেক ডিজাইন লোগোকে কেন্দ্র করে হয়। ওকে, কোনো প্রশ্ন থাকলে বুক করতে পারেন। লেটার হেডটা একদম ইজি। আচ্ছা, যাদের ডিজাইনগুলো আমি মডিফাই করে দিই তারা এই ডিজাইনগুলো বিহান্সে আপলোড দিয়ে দিয়ে মকআপ করে আপলোড দিতে বলছিলাম। আপুর এটা দিছিলেন, আপলোড দিছিলেন? আমি তো বলছি যেগুলো আমি মডিফাই করে দিব তখনই আপলোড দিয়ে দিবেন ওগুলা। আচ্ছা, লেটার হেডটা এমনি নর্মাল প্রেজেন্টেশন করতে পারেন, আর যদি মকআপ চান তাহলে আমি ওই যে একটা লিংক শেয়ার করছিলাম গ্রুপে, ফেসবুক গ্রুপে মনে হয়, ওইখান থেকে ডাউনলোড দিয়ে নিবেন। ওইখানে সব ধরনের মকআপ পাবেন। আচ্ছা, প্রশ্ন থাকলে করতে পারেন। আর আজকের মধ্যে যারা যারা গিগ রেডি করছেন সবাই গিগ দিয়ে দিবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা একদমই ইজি, ফেসবুকের মতোই কিছুটা। আমি ক্লাসে একদিন দেখাচ্ছিলাম, যদিও ভিডিওর মাধ্যমেই দেখাইছিলাম। ভিডিওর মাধ্যমে কেন দেখাইছিলাম, কারণ এক আইপি থেকে বা একটা পিসি থেকে আসলে একাধিক করা যায় না, যে কারণে আসলে ভিডিওর মাধ্যমেই দেখানো। প্রিমিয়াম। আর প্রথমটা আমি বলে দিই, প্রথমটায় শুধু জেপিজি বিজনেস কার্ডের, সেকেন্ডটায় বিজনেস কার্ডের সাথে আপনি দিবেন ইয়াটা, মানে সোর্স ফাইলটা। আর ইয়ার ক্ষেত্রে যা দিবেন লেটার হেড সোর্স ফাইল সবকিছু, কিন্তু ওইখানে টাকাটা একটু ডাবল নিবেন।
কারণ লেটার হেডও যেহেতু সোর্স ফাইল দিবেন, আপনি যদি $5 দেন হচ্ছে ইয়াতে শুধু জেপিজিতে, $10 দিবেন হচ্ছে যে সোর্স ফাইলে স্ট্যান্ডার্ডে গিয়ে শুধু সোর্স ফাইলটা দেওয়ার জন্য। আর ফাইনালি যেটা লেটার হেড সব প্রিমিয়ামে দিবেন ওইটাতে দিবেন মিনিমাম $20। আচ্ছা, আপনি সোর্স ফাইল হিসাবে দিয়ে দিবেন, আপনি এআই তে করলে এআই তে দিয়ে দিবেন, আর যদি ডকুমেন্টে চায় সেই ক্ষেত্রে কনভার্ট করে দিয়ে দিবেন, ততটা কঠিন না। এখান থেকেও মেবি ইয়াতে করা যায়, ওয়ার্ড ফাইলে করা যায়, অথবা পিডিএফ করে দিবেন। এক্সপোর্টে কই, এক্সপোর্ট কই, আচ্ছা সেভ অ্যাজ এর যা দেখি আগে একটু আছে কিনা, ওয়ার্ড ফাইল থাকার কথা। আচ্ছা পিডিএফ করে দিবেন, আর পিডিএফ যদি না না চায় পিডিএফ করে দিলেই হবে, পিডিএফ আর সোর্স ফাইলটা দিলেই হবে। আর এক্সপোর্টে যা মেবি ইয়া থাকার কথা, একটু দেখি আমি। না ওয়ার্ডেরটা নাই। আচ্ছা টেক্সট ফরম্যাট আছে, এগুলো এখন ওয়ার্ডে যাবে কি না আমি বলতে পারলাম না, আমি কখনো ওয়ার্ডে কনভার্ট করি নাই। পিডিএফ করবেন ওই যে নরমালি ইয়া থেকে, উইন্ডো থেকে সেভ, ইয়া সেভ অ্যাজ এর পরে এই যে এখানে দেখেন পিডিএফ আছে, সেকেন্ড অপশনটাই পিডিএফ। প্রিন্ট রেডি বলতে আপনার এই যে ডিজাইনটা একদম প্রিন্ট সাইজ করে একটা জেপিজি দিবেন, মানে যেটা অ্যাকচুয়াল প্রিন্টের যে সাইজটা ওই সাইজের করে জেপিজিটা দিয়ে দিবেন শুধু। না, ব্লিডের বাইরের অংশটা দিবেন না, শুধু জেপিজি, মানে মেইন ফাইলটাও না, শুধু জেপিজিটা দিবেন। ওকে, তাহলে ইয়াগুলো দিয়ে দিবেন। আর যাদের ডিজাইনগুলো আমি পজিটিভ আজকে রিভিউ করছি সবগুলো আজকের মধ্যেই প্রেজেন্টেশন করে প্রয়োজনে বিহান্সে দিয়ে দিবেন। আর বিহান্সে দেওয়ার পর একটু শেয়ারও করবেন সব জায়গায়, তাহলে একটু ভিউ ভিউ পাবেন আপনারা। আচ্ছা ইউজার নেমের লিস্টটা মনে হয় নাইম ভাইয়ের কাছে আছে আর হচ্ছে নাসিম ভাইয়ের কাছে আছে, কেউ কে আছেন দুইজনের মধ্যে? না না, ফেসবুকের গ্রুপে ইয়া করবেন, নক করবেন। ফেসবুক গ্রুপে ওইখানে সব ব্যাচেরই আছে, এই জন্য তো আমি ফেসবুক গ্রুপটা খুলছি আপনাদের জন্য, কারণ দেখেন আপনাদের ব্যাচগুলো এক করা হয়েছে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপটা এক না, এই যে কারণে আমি ওইখানে ফেসবুক গ্রুপে সবাইকে অ্যাড নিছি। ওকে, কোনো বিষয় নিয়ে জানার থাকলে বা প্রশ্ন থাকলে প্লিজ। আগে ঠিক করেন, আপনার তো ভুল অনেক, আপনার বেসিক ভুলগুলো আপনি ঠিক করতে পারেন না। এখন পর্যন্ত দেখেন আপনাকে আমি কতবার কতজনের ডিজাইনগুলো আমি দেখাইছি। তারপরও যদি এই ভুলগুলো সিম্পল ভুলগুলো থাকে, অনেকেরই এই কমন ভুলগুলো আর কালার কালার কারেকশন নিয়ে যে ভুলগুলো, এই ভুলগুলো দেখলে আমার সব থেকে এখন প্রায় আপনাদের 35টা 36টা ক্লাস চলে গেছে, এখনো এই ভুলগুলো আসলে বলা চলে যে কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। আচ্ছা নাইম ভাই, ওই যে শামসুদ, আপনি একটু ওই যে রিয়াল লিস্টটা একটু গ্রুপে আপলোড দিয়ে দেন তো, ফেসবুক গ্রুপে। আর যদি, আচ্ছা আপনি ওটা দেওয়ার আগে আগে আজকে একটা পোস্ট করে দিবেন, যারা লিঙ্কটা দেয় নাই তাদের লিঙ্কটা একটু নিয়ে নিবেন, প্রয়োজন একটু আপডেট করে তারপরে আপলোড দিয়ে দিন।
আচ্ছা আপনি, আচ্ছা যারা মিস করছে তারা তো মিস করছে, আপনি ফাইলটা আজকে আপলোড দেন, দিয়ে আবার একটা পোস্ট দিবেন ইউজারের জন্য। এর পরবর্তী কাজগুলোতে ওদেরকে অ্যাড করে নেবেন, এখন করার দরকার নেই। যা যেহেতু ওরা লেট করছে, এখনকার যেগুলো কাজগুলো রেডি আছে এগুলো আপনাদের মধ্যেই থাক, আর পরবর্তীগুলো আবার সবাইকে অ্যাড করে নেবেন। ওকে। আর যে ডিজাইনগুলো আমি মডিফাই করে দিছি অলরেডি, যারা এখনো ডিজাইনগুলো আপলোড করেন নাই, সবগুলো আপলোড করে দিবেন। এবং আর যার যার হোম পেজে ওটা শেয়ার হবে, মানে বিহ্যান্সে যাদের শেয়ার হবে তারা আবার ওইটা আবার নিজেদের ফেসবুক ওয়ালে শেয়ার করবেন, তাহলে একটা ভিউ পাবেন। আচ্ছা, ওই কার্ডটা আমাকে আজকে আবার একটু দিয়ে দিয়েন তো। হ্যাঁ, পার্সোনালি আবার আমাকে একটু দিয়ে দেন, আমি চেষ্টা করবো মডিফাই করে দেওয়ার। আর যাদের গুলো আজকে ফ্লায়ার গুলা মডিফাই করতে বলছি, বা মডিফাই বলতে জাস্ট যে সিম্পল দুই একটা প্রবলেম আছে, টোটাল ডিজাইনটা হয়তো বা ঠিক হয়েছে, কিছু জায়গায় ভুল বলছে যেগুলা, বা আর যেগুলাকে বলছে যে এটা চলে, ওইগুলা ওইভাবে রাখবেন। আচ্ছা, আপুর একটা ডিজাইনে মেবি আমি কোনো মন্তব্য না করে চলে গেছিলাম, ওই ডিজাইনটা ভালো হয়েছিলাম, কোনো কথা বলছিলাম না। আচ্ছা, আপনার খালি এইখানে এই বিষয়টা একটু চেঞ্জ করবেন। আচ্ছা, কালারটা আমার কাছে কেমন জান, একটু যদি কারেকশন করতে পারেন। দেখেন এইদিকে লাইটটা মনে হচ্ছে বেশি হয়ে গেছে এই তুলনায়, কালারটা একদমই পারফেক্ট আসে নাই মনে হচ্ছে, একটু দেখে নেবেন। এই যে আপনাকে এই লোগোটা মনে হয় একটু, যে এখানে কারেকশন করে নিতে বলছে, এটা করে নেবেন, আপনার ডিজাইনগুলো ভালো হয়েছে। আর একটা কোথায় যেন আমি একটা, এইটাও ভালো হয়েছে, কোনো এক জায়গায় একটা ডিজাইনের মন্তব্য করে নাই, সেটা চলে। সেটা তো ভাইয়ের, এটা তো প্রবলেম আছে, কালার কম্বিনেশন ঠিক নেই। আচ্ছা, আপনার ডিজাইনে শুধু ওই একটাই প্রবলেম আছে, বাকিগুলা তেমন প্রবলেম নেই, আর ডিজাইনগুলো শেয়ার করা যায়। শুধু এই বিষয়টা একটু কারেকশন করবেন, আর এইটার কালারটা একটু দেখবেন, এটা কালারটা আমার কাছে কেমন যেন একটু গ্রেডিয়েন্টটা মিলে নাই মনে হচ্ছে। আচ্ছা, কোনো প্রশ্ন থাকলে লেটার হেড বা রুশিয়ানের প্রশ্ন থাকলে প্লিজ। এটা কি আপনার ওন কনসেপ্টে করা? আচ্ছা, আপনি জাস্ট এই লোগোটাকে এই পাশে নিয়ে আসবেন, যেভাবে রাখছেন এটা শুধু রাইট করে দিবেন, লোগোটাকে রাইট সাইডে করে দিয়ে এটা টেক্সটে রাইট করে দিবেন, আপনার ডিজাইনটা সুন্দর হয়েছে। আর একটা বিষয় প্রবলেম হয়েছে, এখানে আপনি মিলান নাই, এটা অফসেট পাথ করে আমি যেভাবে মিলাই দিই ওইভাবে মিলাই দিবেন এই বিষয়টাকে, তাহলে আপনার ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে। সিম্পলের মধ্যে বলা যায় যে সুন্দর হয়েছে। আপনি ডিজাইনটা আপনিও শেয়ার করবেন, বিহান্সে দিয়ে দিবেন, ডিজাইনটা ভালো হয়েছে। লোগোটা শুধু এই পাশে নিয়ে আসেন, অ্যালাইনমেন্ট থেকে শুরু করে প্রতিটা বিষয় বলা চলে যে ঠিকঠাক আছে। আচ্ছা, এখানে একটা বিষয় একটু প্রবলেম আছে, এইটা অনুযায়ী কিউআর কোডটা নিয়ে আসবেন, অথবা এইটাকে উপরে নিবেন, এখানে যেহেতু গ্যাপ বেশি আছে, এটাকে একটু এইটা অনুযায়ী করে দেন, এটা অনেকটা নিচে চলে আসছে, ব্লিডের কাছাকাছি চলে আসছে, দেখেন এটাকে উপরে দিয়ে এইটার সাথে করে দেন। এখানে যেহেতু গ্যাপ আছেই, এখানেও যেহেতু গ্যাপ আছে, প্রয়োজনে এইটাকে একটু উপরে উঠানোর প্রয়োজন হলে উপরে উঠায় দিবেন। আর এই যে বিষয়টা একটু ঠিক করে এটা আপলোড দিয়ে দিবেন। ঠিক আছে, ডিজাইনটা ঠিক আছে। না, এখন আর কিছু দেখাবো না, শুধু প্রেজেন্টটা নিব। আর যদি কারো প্রবলেম থাকে প্রবলেমগুলো একটু সলভ করে দেবো, তবে আজকে বেশি সময় নিব না। পার্সপেক্টিভ গ্রিড লাইন, ওকে।
দেখেন এটা যদি এইখানে থাকে এটা মিলতাছে না। এটা মিলানোর একটা ইয়া ছিল, ওয়ে ছিল, সেটা কি এইভাবে কিনা? আচ্ছা এটা তো এইভাবে হবে না। আচ্ছা এটারও একটা ওয়ে ছিল, ওটা আমি ভুলে গেছি মনে হয়। এখানে একটা অপশন দিয়ে এখানে দিলেই ওটা অ্যাড হয়ে যেত। ভাই আমি ওইটা দেখে আমি কালকে জানাবো। এটা একটা অপশন ছিল, আমার জানা মতো একটা অপশন ছিল, যে অপশন দ্বারা জাস্ট খালি এখানে আপনি নিয়ে আসলেই হয়ে যেত। এটা তো অটোই নেয়ার কথা। আচ্ছা, তারপর আমি দেখে জানাবো।